ক্রিকেট বিশ্বে ঘরোয়া লিগে সবচেয়ে জনপ্রিয় লিগ হলো আইপিএল। এই টুর্নামেন্ট এতটাই জনপ্রিয় যে কেউ কেউ এই টুর্নামেন্টকে ক্রিকেট বিশ্বকাপের পরেই অবস্থান বলে মনে করেন। কিন্তু কেউ কি কখনো ভেবেছে এত বড় আইপিএল টুর্নামেন্টেও ম্যাচ ফিক্সিং হতে পারে? এই ম্যাচ ফিক্সিং এতটাই খারাপ যে একটি টুর্নামেন্টের সমস্ত সৌন্দর্যকে নষ্ট করে দেয়। দীর্ঘ 12 বছর পর আবারও আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ে অভিযোগ উঠেছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এক যুগ আগে যে অভিযোগ মাথায় নিয়ে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি, পরবর্তীতে অবশ্য বিসিসিআই আবারও পুনরায় ফ্র্যাঞ্চাইজিটিকে আইপিএলে অংশগ্রহণের সুযোগ প্রদান করেন। কিন্তু তারা বিসিসিআই এর দৃঢ় বিশ্বাসের উপর কালি মেলে গেল। এটা ঠিক যে ফ্র্যাঞ্চাইজি লিগের আইডিয়া বদলে দিয়েছে ক্রিকেটের পটভূমি। অর্থবিত্ত, বিনোদন, চাকচিক্য সহ অনেক কিছু ইতিবাচক দিক রয়েছে। তবে এই চাকচিক্যের আলোর নিচে রয়েছে ম্যাচ ফিক্সিংয়ের মতো কালো ছায়া, যা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে, ক্রিকেটকে করেছে কুলুষিত, সেই সাথে ভক্ত সমর্থকদের করেছে হতাশ। বরাবরের মতোই ক্রিকেটকে টার্গেট করে কিছু অসাধু ব্যক্তিরা। সেজন্যই বিভিন্ন টুর্নামেন্টে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অর্থের ঝলকানি ও উন্মাদনাময় ভরা ভারতের বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলও যেন তাই হার মেনে যায় জুয়ারিদের কাছে। যদিও আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা খুব বেশি শোনা যায় না, তবে এবার রাজস্থান রয়্যালস বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ গেলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। গেল 19শে এপ্রিল অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে শেষ ওভারের 2 রানের নাটকীয়তা বেশ আলোচনার জন্ম দিয়েছে, যদিও রাজস্থান রয়্যালস এই বিষয়টিকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে।